ক্লাস 7 এর বীজগাণিতিক গুণ। তো অঙ্ক হচ্ছে যে ধরো আছে a ইন্টু বি প্লাস সি প্লাস ডি, এটা বেসিক নিয়ম। হ্যাঁ, তাহলে নিয়ম হচ্ছে এ বি প্লাস এসি প্লাস এডি, এটা বেসিক নিয়ম। ক্লিয়ার? এ এর সঙ্গে বি গুণ, এ এর সঙ্গে সি গুণ, এ এর সঙ্গে ডি গুণ। আছে? তাহলে গুণের প্রথম কাজ হচ্ছে কার কাজ বলেছিলাম? চিহ্ন। দুই সংখ্যামূলক সহগে, সংখ্যামূলক সহগ। তিন চলরাশি। চলরাশি। এই তিনটে নিয়ে চলবে। ধরো একটা অঙ্ক আছে, আমি দিলাম 3x² গুণ হচ্ছে -2x মাইনাস প্লাস 5y মাইনাস 3xy বা x²y²। ঠিক আছে, এটা y³ দিলাম। হ্যাঁ, তাহলে এটা দুটো থাকতে পারে, এখানে ভেতরে এর ভেতরে তিনটেও থাকতে পারে। তো অঙ্ক হচ্ছে ধরো, তাহলে প্রথমে কার কাজ? প্রথমে কি বললাম? এ বি, তাই তো? এ মানে কোনটা? এটা। বি মানে কোনটা? এটা। তাহলে সেই হিসাবে আগে কার কাজ করব? চিহ্ন। চিহ্ন কি হবে বলো? এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে কি চিহ্ন হবে? মাইনাস। ফার্স্ট কাজ মাইনাস, বুঝে গেল? কি করে করলাম? এখানে কি চিহ্ন আছে? প্লাস, এখানে মাইনাস, তাহলে মাইনাস দিলাম। প্লাস মাইনাস গুণ করলে কত হয়? মাইনাস। 3 আর 2 গুণ করলে কত হয়? 6। এবার একটা লাইন কমিয়ে দিলাম, বুঝেছে? একবারে করলাম। 3 আর 2 গুণ করলে কত হয়? 6। মুখে মুখে করলাম। এবার এইটার সঙ্গে এটা গুণ চলরাশি x এর কিউব, কত হয় বলো? x এর কিউব। বুঝতে পারলে? ইনটু y²। যদি না বুঝতে পারো তাহলে একটা লাইন করবে। 3 এখানে কি চিহ্ন হয়? মাইনাস বললে 3x² লিখলাম, ডট কত? 2x। বুঝতে পারলে? হ্যাঁ, ক্লিয়ার? তারপরে বলো চিহ্ন কি হবে? তাহলে এটার সঙ্গে এটা গুণ হয়ে গেছে, কিন্তু প্লাস। কেন প্লাস বললে? এই প্লাস আর এই প্লাস গুণ করলে কি হয়? প্লাস। তারপরে কত লিখে বলো? 3x² গুণ 5y³। বুঝতে পারলে? ক্লিয়ার? এবার বলো কি চিহ্ন হবে? আবার মাইনাস। কেন মাইনাস হবে? প্লাস আর মাইনাসে মাইনাস, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস। প্রথমে চিহ্ন গুণ হয়ে গেল। এরপরে কথা বলো, প্রথম লিখবে 3x²y² গুণ 3x²y²। বুঝে গেলাম? এবারে সংখ্যামূলক সহগ গুণ করো, কত হয় বলো? 6 x³ y²। বুঝলে? তারপরে কথা হয় বলো? প্লাস 15 y⁵y⁵5। তারপর বলো মাইনাস 9 x⁴y⁴। বুঝতে পারলে? এবার তুমি যদি ভাবতে যে এক লাইনে করব, এক লাইনে করা যায়। দেখো দেখিয়ে দিচ্ছি। আর একটা ধরো অঙ্ক আছে -5xy গুণিত -2x, এটা একটা অঙ্ক দিলাম। হ্যাঁ, -2x² প্লাস 3/25 xy⁵। হ্যাঁ, মাইনাস 2/15 xy³। এই দিলাম অঙ্ক। তাহলে এক লাইনে করা যাবে কি করে? দেখো ভালো করে। প্রথমে কার কাজ? চিহ্নের কাজ। তাহলে চিহ্নের কাজ যদি হয় কি হয় বলো? প্লাস হবে। এবার কার সাথে কার গুণ হবে? 7 সঙ্গে 2, কত হয়? 10। একবারে লিখে বললাম, এই লাইনটা না করে আমি এই লাইনে ডাইরেক্ট লিখব। বুঝতে পারলে? তাহলে ছোট হয়ে যাবে অঙ্ক। কত হয় বলো? 10। বলো x³ y³। বুঝতে পারলে? হ্যাঁ, এবার বলো চিহ্ন কি হবে?
মাইনাস মাইনাস আর প্লাসে মাইনাস। ভেরি গুড। তাহলে এবার এইটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এটা গুণ করতে হলে কি করতে হবে? 5 ইনটু কত? 3/25। ঠিক আছে। যদি এখানে 3 থাকতো তাহলে কিন্তু আমি ডাইরেক্ট লিখে দিতাম কত বলো? 15 লিখতাম। বুঝতে পারলে? 15। এবার বলো চলরাশি গুণ করলে কত হবে? x স্কয়ার আর y টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6 x স্কয়ার y টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 6। বুঝতে পারলে? কেন এখানে এক ঘাত এখানে এক ঘাত, গুণ করলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 1 প্লাস 1 মানে কত হয়? 2। এখানে এক ঘাত এখানে 5 ঘাত, তাহলে কত হয়? 5 এর যোগ করলে 6। আবার সেই একই সিস্টেম, কোথায় চিহ্ন, কি চিহ্ন হবে বলো? প্লাস। প্লাস বসালাম, 5 গুণিত কত? 2/15 লিখে দিলাম। নেক্সট তার বলো x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4। ক্লিয়ার? এবার এটা কাটাকাটি করো। তাহলে এবার যা হবে তাই লিখে দাও। 10 x কিউব y কিউব মাইনাস 15 x স্কয়ার y টু দি পাওয়ার 6 প্লাস 2/3 x4 y4। বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে অঙ্ক। এবার তোমরা একা একা করতে পারবে অঙ্ক। পৃষ্ঠা নাম্বার 108 ক্লাস 7 এর 108 পেজে 2 এর দাগে i থেকে m, i টু m। ঠিক আছে। এবার ধরো এখানে একটা সংখ্যা ছিল, ধরো এখানে একটা সংখ্যা ছিল 2। ধরো সাপোজ এখানে 2 গুণিত এত আছে, তাহলে গুণ করলে তারপরে কত লিখতে বলো? 6। 6 লিখে x স্কয়ার y স্কয়ার লিখলাম, তারপরে -2x প্লাস 5y কিউব মাইনাস 3x স্কয়ার y স্কয়ার লিখে নিলাম। তারপরের লাইন কোনটা হতো? এইটা। ওরে ভাই, বুঝতে পারলে? কারণ তখন তো এই লাইনটা হবে না, তখন এই লাইন। তাহলে প্রথমে দুটো যদি থাকে সেই দুটো কি করে নেবো? গুণ করে নেবো। যেমন m নম্বর অঙ্কটা m টাইপের আছে, তাই জন্য বলে দিলাম। ঠিক আছে। এবার হচ্ছে তোমরা আর করবে অঙ্ক পৃষ্ঠা নাম্বার 103 103 পাতার একের গুলো। কতগুলো করবে? একের গুলো। মনে থাকবে না মনে থাকবে না?